হয়েছে, গুনাহ হয়েছে, ওটা বাদ দিয়ে আল্লাহর কাছে আবার ফিরে আসো। এটা হলো ইমানদার বান্দার মূল লক্ষণ। ইমানদার বান্দার মূল লক্ষণ হবে, 1 নম্বর কাজ হবে ভুল হবে, হওয়াটাই স্বাভাবিক। ভুল হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে এবং নত স্বীকার করবে, করে আল্লাহর কাছে আবার ফিরে আসবে তাওবা করে। এজন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো আল্লাহ তাআলার কাছে, তওবা করে জীবনের ভুলগুলো আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা তোমাদের জীবনের ভুলগুলো সকলকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর আদেশ যে তোমরা ভুল করবা এবং আমার কাছে ক্ষমা চাইবা। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা করার জন্য আমাদের নিয়ম শিখাই দিয়েছেন যে বান্দা, ইমানদার বান্দা, যদি তোমার ভুল হয় তাহলে তুমি কি করবা? আল্লাহ তাআলার কাছে প্রথমে অনুতপ্ত হবা, দ্বিতীয়ত নত স্বীকার করবা, তৃতীয়ত ভুল স্বীকার করে বলবা, আল্লাহ তাআলা আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অনুতপ্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি আল্লাহ আমি গুনাহগার। তুমি যদি আমার গুনাহ না ক্ষমা করো, পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদের গুনাহ ক্ষমা করতে পারে। এভাবে নত স্বীকার করে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, মহান আল্লাহ তাআলা বলেছেন আমি আমার সেই সমস্ত বান্দাদের গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দুষ্টুমি করে তাহলে বলো ওখান থেকে পাঠাই দেন, ওই এক পাশে রাখা দেন। এক একজনের কাছে নিয়ে একটু ধরে রাখেন। যাই করুক, কথা যদি না বলে তাহলে সমস্যা নেই। এজন্য আমরা ইমানদার বান্দা, আমাদের 1 নম্বর কাজ হবে আমরা ভুল করে তওবা করব। কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করবেন। আচ্ছা বলেন, আমাদের জীবনের ভুলগুলো আল্লাহ ছাড়া কি আমাদের কেউ ক্ষমা করতে পারে? কেউ কিন্তু পারে না। আল্লাহ ছাড়া আমাদের জীবনের গুনাহগুলো কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে, নবীজি হাদিসের ভিতরে বলেছেন, কোনো বান্দা যদি আমাকে একা একা ডাকে, আমি আমার ওই বান্দাকে একা একা স্মরণ করি। আর আমার কোনো বান্দা যদি কয়েকজন মানুষ, অনেক মানুষ একসঙ্গে হয়ে জামাতবদ্ধ হয়ে আমাকে ডাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আমার ফেরেশতাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমার ওই সমস্ত বান্দাদের ডাকে সাড়া দিই। বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নবী বলেছেন, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে 1 বিঘত এগোয় আসে, আল্লাহ তাআলা বলছেন আমার ওই বান্দার দিকে আমি 2 বিঘত এগোয় আসি। আল্লাহ নবী আরও বলছেন হাদিসের ভিতরে, আমার কোনো বান্দা যদি 1 হাত সামনের দিকে আল্লাহর দিকে এগোয় যায়, আল্লাহ তাআলা তার দয়া নিয়ে ওই বান্দার দিকে 2 হাত এগোয় আসে। হাদিসে কুদসিতে আরও আছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাইতে থাকে, আল্লাহ নবী বলেছেন আল্লাহর দয়া নিয়ে, মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ ওই সমস্ত বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের সুসংবাদ আল্লাহ নবী দিয়েছেন, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো। আল্লাহ তাআলার দিকে তোমরা দৌড়াও, আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। এই জন্য মুমিন বান্দার 1 নম্বর কাজ হবে, ইমানদার বান্দারা তওবা করবে কার কাছে? বলেন আল্লাহ তাআলার কাছে। এই যে ভুলের কারণে তওবা করতে হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। আমাদের প্রথম পিতা, আমাদের জাতির পিতা, আমাদের প্রথম পিতা, আদি পিতা, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছিলেন। তিনি যে ভুল করেছিলেন আর সেই ভুলের জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পদ্ধতিও শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা তার পদ্ধতি শিখাই দেওয়ার মাধ্যমে আমরা তার সন্তান, আমাদেরকেও কিন্তু ওই পথ অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা কি শিখাই দিলেন?
মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন যে আদম তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কিন্তু একটা দোয়া না, এটা কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ দিয়ে বলছেন আমার যে সমস্ত বান্দারা গুনাহ করবে, শুধু আদম বলে না তো, আদমের সন্তানেরা যারা গুনাহ করবে তাদের জন্য আমি এই দোয়াটা রেখে দিলাম কোট করে, তারা যেন এই দোয়া পড়ে আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের গুনাহ ক্ষমা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রব্বানা জলামনা, এই দোয়ার অর্থ দেখেন, হে আমার রব আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, আপনি যদি আমার উপরে দয়া না করেন, কুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখাই দিয়েছে, আল্লাহ আদম তুমি আমার কাছে এইভাবে দোয়া করো। সেই মাধ্যমটা আমাদের কাছেও শিখাই দিয়েছে, এজন্য আমরা মোনাজাতে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ হে আমাদের রব আমরা তো জুলুম করেছি নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, আপনি যদি আমাদের দয়া না করেন, কুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আচ্ছা বলেন, এইভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে না? করবে না?